গতকালকে যে বিষয় নিয়ে বেশ আলোড়ন উঠেছে, বিকাল 4:37 আমির জামাত ডক্টর শফিকুর রহমান একটি ওনার হ্যান্ডেল থেকে একটি টুইটার পোস্ট হয়, যেখানে নারীদের ব্যাপারে বেশ নেগেটিভ কথা থাকে, যেখানে নারীদেরকে খুব ভালগারিটি বা বিশেষ করে নেগেটিভভাবে উপস্থাপিত করা হয়, প্রস্টিটিউশনের সাথে উপস্থাপন করা হয়। এই পোস্টটি 4:37 মূলত প্রকাশিত হয়, যে সময় আমিরে জামাত ঢাকার অদূরে কেরানীগঞ্জে কোনাখোলা খেলার মাঠে উপস্থিত ছিলেন এবং এটি তাদের সোশ্যাল মিডিয়া থ্রেডেই রয়েছে। যেই অ্যাকাউন্টটি মূলত এটি আমিরে জামাতের অ্যাকাউন্ট এবং তার মেলটি বিশ্লেষণ করে আমরা দেখতে পাই 4:37 যে পোস্টটি গেছে তার কিছুক্ষণ পরেই সেন্ট্রাল যে ক্যাম্পেইন কমিটি তারা বুঝতে পারে যে এই পোস্টটি অনাকাঙ্ক্ষিত এবং এখানে অ্যাকাউন্টে সমস্যা হয়েছে। তারা দ্রুত এই অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা করে এবং 5:09 মূলত তারা এই অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করতে সক্ষম হয়। যদি তারা নিজেরা এই পোস্ট দিয়ে থাকতো তাহলে কোনোভাবেই কিন্তু এই পাসওয়ার্ড চেঞ্জ করার প্রয়োজন পড়তো না। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখাতে চাই। এটা ডক্টর শফিকুর রহমানের আপনার হচ্ছে এটা তার অফিসিয়াল মেল, এবং এই মেলে আপনি যদি দেখতে চান টাইমলাইন, বাংলাদেশ টাইমলাইন, ইউর এক্স পাসওয়ার্ড হ্যাজ বিন চেঞ্জড, সেক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছেন 5:09 পাসওয়ার্ডটি চেঞ্জ করা সক্ষম হয়েছে, অর্থাৎ এটি পুনর্নিয়ন্ত্রণ নেওয়া সম্ভব হয়েছে। যেই সমস্যাটি হয়েছিল সেই সমাধান করা সম্ভব হয়েছে। এর আমি আরেকটা উদাহরণ দেখাতে পারি যে 5:09 যে এই সেশনটি পরিবর্তিত হয়েছে, একইভাবে এখানে আপনারা তার ডিভাইসের লগইন বা বিস্তারিত দেখতে পাচ্ছেন। আমরা সরাসরি যদি তার এক্স হ্যান্ডেল দেখতে চাই, এটা ডক্টর শফিকুর রহমানের ভেরিফাইড আপনার অ্যাকাউন্ট। তো এখানে যদি আমরা ওনার এখানে সেশন যদি দেখতে চাই, আমরা রিলোড করতেছি, তাহলে এখন অ্যাক্টিভ 4টা সেশন দেখা যাবে এবং 4টা সেশনই শুরু হয়েছে 5:09, কারণ ওই সময় মূলত আগের সব অনাকাঙ্ক্ষিত সেশনগুলোকে সমাধান করা হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে 5:09 মূলত এই সেশনটি শুরু হয়েছে। আপনি অন্যগুলো যদি দেখতে চান 5:09 পরে 5:18 যেগুলো অন্যান্য জায়গা থেকে বা অন্যান্য ডিভাইস থেকে আবার এখানে যুক্ত হওয়ার সুযোগ হয়েছে। এটা সরাসরি ডক্টর শফিকুর রহমানের আইডি থেকে আমরা দেখতে পাচ্ছি এবং চাইলে আপনি ভিডিও বা অন্যান্য যে কোনোভাবে দেখতে পারেন, এবং আমরা সাইবার সিকিউরিটি কর্তৃপক্ষকে প্রয়োজনে যে কোনো সহযোগিতা করতে প্রস্তুত। সুতরাং বোঝা যাচ্ছে যে 5:09 এই অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করার চেষ্টা করা হয়েছে। যেহেতু পাসওয়ার্ড চেঞ্জ করা হয় নাই, সেই কারণে দ্রুত পাসওয়ার্ডের মাধ্যমে দ্রুত এটাকে রিকভার করা সম্ভব হয়েছে। যদি টুইটারের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার প্রয়োজন পড়তো তাহলে রেসপন্স পেতে সময় লাগতো, কিন্তু যেহেতু এটি একটি আপনার ফিশিং বা কি বলে সেশনের মাধ্যমে তারা কর্তৃত্ব নেওয়ার চেষ্টা করেছিল, সেক্ষেত্রে দ্রুত বোঝার কারণে আমরা পাসওয়ার্ড চেঞ্জের পূর্বেই এটির কর্তৃত্ব নেওয়ার সক্ষমতা হয়েছে। 5:22 5:09 যে আমরা নিয়ন্ত্রণ পুনরুদ্ধার করতে সক্ষম হলাম, এই সময় কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে, এখন পর্যন্ত কোনো আলোচনাও আসে নাই, কোথাও কিন্তু আসে না, তারপরেই জানিয়ে দেওয়া হয়েছে যে আমির জামাতের যে রিসেন্ট যে পোস্টটি সেটি ফলস এবং এটা কোনোভাবেই কিন্তু এটি তার সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এবং এটি একটি হ্যাকড আইটেম, এটা কিন্তু জানিয়ে দেওয়া হয়েছে। যে কোনো আলোচনা আসার আগে 5:22 এটা জানিয়ে দেওয়া হয়েছে। একই সময় যদি দেখেন আমরা দেখেছিলাম 4:37 আমির জামাতের অ্যাকাউন্ট থেকে পোস্টটি হয়েছে, তার মাত্র আপনার মোটামুটি 16 মিনিট পরে ডক্টর শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের পেজ থেকেও একই এই টুইটারটি শেয়ার করা হয় এবং সেক্ষেত্রে বাংলা বক্তব্য অ্যাড করা হয় এবং এটা টাইমলাইন আপনি দেখতে পাচ্ছেন। 4:53 মূলত এইটি আপনার হচ্ছে যে পোস্ট করা হয়। এটিও আমাদের নজরে পড়ে এবং দ্রুত আইডিটার নিয়ন্ত্রণ নেওয়া আমরা নিতে পারি এবং এটি বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রচারিত হয়েছে, যেমন 10টায় ক্যাম্পাস টাইমসে বা পরে জনকণ্ঠতে প্রকাশিত হয়েছে যখন আলাপ আলোচনা কেবল শুরু হয়েছে।
আমরা যদি দেখি যে কোন ভিডিওটা বা কোন কোন মূলত স্ক্রিনশটটা ভাইরাল হয়েছে, যেটি মাত্র 1 মিনিট নেওয়া পরে যে স্ক্রিনশট, অর্থাৎ যারা স্ক্রিনশট নিয়েছিলেন তারা 1 মিনিট পরে এই বিষয়টি যারা সমস্যা করেছেন তারা মূলত স্ক্রিনশট নিয়েছেন বলেই ধরে নেওয়া যায়। তো সেক্ষেত্রে 1 মিনিট পরে স্ক্রিনশটটি নিয়েছেন, কিন্তু যেহেতু দ্রুত এটাকে রিকভারি করে করা গেছে, তারা পরবর্তীতে প্রায় 5-6 ঘন্টা পরে মূলত হচ্ছে এটা প্রচার করেছেন, একযোগে প্রচার করা হয়েছে, যেটি একটা সংঘবদ্ধ আক্রমণের একটা হচ্ছে প্রমাণ দেয়। আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেটা 1 মিনিটের মধ্যে কিন্তু নেওয়া হয়েছে। ইতিমধ্যে জামাত ইসলামী তার অফিসিয়াল পেজ থেকে বিবৃতি দিয়েছে এবং একই সাথে কিন্তু জিডি করা হয়েছে, কারণ তারা এ ব্যাপারে কনফিডেন্ট এবং সেজন্য আইন শৃঙ্খলা বাহিনীর কাছে তারা, জনগণের কাছে তারা মাত্র খুব দ্রুততম সময়ের মধ্যে, আধা ঘন্টার মধ্যে কিন্তু প্রচার প্রকাশ করেছে এবং একই সাথে নিয়ন্ত্রণের মাত্র 13 মিনিটের মধ্যে প্রকাশ করেছে এবং একই সাথে অফিসিয়াল পেজ থেকে বার্তা দিয়েছে এবং জিডিও করা হয়েছে মধ্যরাতে এবং আইন শৃঙ্খলা বাহিনীর সাথে যোগাযোগ করা হয়েছে। তো আমরা এই সাইবার অ্যাটাকের একটু বিস্তারিতটা আসুন দেখি। এই সাইবার অ্যাটাকটা মূলত শুরু করা হয়েছে বলে ধারণা করা হচ্ছে একটি ইমেল থেকে, যে ইমেলটি একটি সরকারি ইমেল থেকে এসেছে বলে আমরা নিশ্চিত হয়েছি। আমরা যদি আপনাদেরকে একটু দেখাই, এটি একটি, আমরা দেখতে পাচ্ছি রাষ্ট্রপতি কার্যালয় এবং একজন সরকারি কর্মকর্তার মূলত ইমেল ব্যবহার করে এই সমস্যাটি করা হয়েছে। হতে পারে তিনিও এখানে ভিকটিম। আমরা এই ইমেলটি আমরা যদি দেখি, বাংলাদেশ জামাত ইসলামের অফিসিয়াল যেটা info@jamati-islami.org, এই ইমেলে যদি আমরা দেখি, সার্চ করলে ওখান থেকে আমরা ইমেল নিলাম, আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার একটা কেস স্টাডি বিজিআই ইলেকশন, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় তারা দিয়েছেন, যাতে এটাকে আপনার হচ্ছে যে খুব দ্রুত আপনার এটা কেউ ওপেন করেন। ওখানে মূলত মেলওয়ার গুলো দেওয়া হয়েছে, শুধু একটি মেলওয়ার নয়, এখানে আপনাদেরকে আমরা জানাতে চাই একাধিকভাবে এর আগেও আপনার ইনফো জামাত সিটি ঢাকা সাউথ ওয়ার্ল্ড, তারপরে ঢাকা বিজিআই নর্থ ঢাকা উত্তরের ক্ষেত্রেও কিন্তু এরকম কেস স্টাডি ইলেকশন এসএসসি ডিআর এ ধরনের ফাইল দেওয়া হয়েছে, যেটা একটা এক্সেল ফাইল এবং যেখানে কিছু কথা এসএসসি ডিবি এবং সেক্ষেত্রে হচ্ছে যে আপনার ম্যাক্রোজ বা বিহাইন্ড প্রোগ্রামিং অ্যাড করা আছে। আমরা যে বিষয়টা আপনাদেরকে বলছিলাম যে আমরা শফিকুল ইসলাম মাসুদ ভাইয়ের অ্যাকাউন্টের নিয়ন্ত্রণ হারাই এবং সেক্ষেত্রে আমরা যদি আপনারা দেখেন নতুন একটা অ্যাকাউন্টে নতুন একটা উইন্ডোজ পিসি পাকিস্তানের একটা আইপি দিয়ে কিন্তু লগ ইন করতে পারে এবং সেই লগ ইন তার মাধ্যমে তারা এই পোস্টটি করে এবং সেটাকে আমরা পরবর্তীতে সরাইতে সক্ষম হয়েছি। এবং দক্ষিণের ডক্টর শফিকুল ইসলাম মাসুদ দক্ষিণের যে অফিসিয়াল মেল, সেখানেও মূলত এই ফিশিং এর মাধ্যমে এই সমস্যাটা হয়েছে এবং শুধুমাত্র তাই নয়, এর আগেও এই সমস্যাগুলো হয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে মূলত এটা পরবর্তীতে আমরা এটাকে রিমুভ করতে সক্ষম হয়েছি। এর আগে গত 12 তারিখে আমরা একটা লগ দেখাচ্ছি ডক্টর দেলোয়ার হোসেন, ওনার পেজের, উনি ঢাকা মহানগর দক্ষিণের সহকারী সেক্রেটারি, 12 জানুয়ারি 11:33 এটাকে আপনার অ্যাক্সেস করার চেষ্টা করা হয়েছে, কিন্তু 10 মিনিটের মাথায় আমরা মোটামুটি বুঝে যাওয়ার ফলে তাকে হচ্ছে রিমুভ করতে সক্ষম হই। এরকম বেশ কিছু অ্যাটাক কিন্তু চলমান রয়েছে।